ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন এক কওম সম্পর্কে যাদের নাম শুনলে মনে ভয় ও রহস্য জাগে। তারা হলো ইয়াজুজ আর মাজুজ। তারা কারা, কোথায় বন্দি আছে, আর কবে তারা হয়ে আসবে? চলুন জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে। ইয়াজুজ মাজুজ হলো আল্লাহর এক সৃষ্টি জাতি। তারা মানুষ জাতির অন্তর্ভুক্ত হলেও ছিল অত্যন্ত বর্বর, ধ্বংসাত্মক আর দুষ্টু। তারা যখনই কোনো বসতিতে প্রবেশ করত, সব কিছু ধ্বংস করে দিত। মানুষ তাদের হাত থেকে নিরাপদ ছিল না। তখন আল্লাহ তাআলা তার বান্দা ন্যায়পরায়ণ রাজা জুলকারনাইনকে নির্দেশ দিলেন। তিনি এক শক্তিশালী প্রাচীর বা বাঁধ নির্মাণ করলেন লোহা ও তামা দিয়ে, যা এত শক্তিশালী যে ইয়াজুজ মাজুজ আজও তা ভেদ করতে পারেনি। কোরআনে সূরা কাহফে এই ঘটনার বর্ণনা আছে, কিন্তু প্রশ্ন হলো তারা কবে বের হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের বড় আলামতের মধ্যে ইয়াজুজ মাজুজের বের হয়ে আসাও রয়েছে। তারা প্রতিদিন বাঁধ খুঁড়তে থাকে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কখনোই তা ভেদ করতে পারে না। কিন্তু যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, আল্লাহ তাদেরকে বের হওয়ার অনুমতি দিবেন। সেদিন তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, সব নদী নালা শুকিয়ে ফেলবে, সব কিছু ধ্বংস করবে। মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। এমনকি মুসলমানরা পাহাড় ও দুর্গে আশ্রয় নিতে বাধ্য হবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ এক বিশেষ কীট পাঠাবেন যা তাদের ঘাড়ে আঘাত করবে এবং মুহূর্তের মধ্যেই তারা সবাই মারা যাবে। এভাবেই আল্লাহ মানবজাতিকে তাদের ভয়াবহ অত্যাচার থেকে রক্ষা করবেন। বন্ধুরা, ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবনে একদিন শেষ হবে, কিয়ামত আসবেই। আমাদের উচিত আজ থেকে তওবা করা, নামাজের অটল থাকা এবং আল্লাহর আদেশ অনুযায়ী জীবন সাজানো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত